অন্যান্য ভিসায় কিন্তু ভালো সংখ্যক একটা আপনার ইমিগ্রেন্টরা চলে এসেছে এবং এইটাই এখন হয়ে গেছে আপনার বিষের ফোড়ার মতো যে এত সংখ্যক ইমিগ্রেন্টরা চলে এসেছে এখন। এখানে একদিকে যেমন লিগাল মাইগ্রেশন, আরেকদিকে আপনার ইলিগাল মাইগ্রেশনের চাপ রয়েছে। আপনি দেখেছেন যে বিগত কয়েক সপ্তাহ ধরে যে একটা প্রেশার হচ্ছে আপনার স্পেশালি অ্যাসাইলাম সিকারদের উপর, এবং আপনি জানেন যে অ্যাসাইলাম সিকারদের পক্ষে বিপক্ষে এবং তাদেরকে হোটেলে রাখার পক্ষে বিপক্ষে কিন্তু বিরাট একটা আপনার তোলপাড় চলছে এখন। এবং এটা নিয়ে কিন্তু এই একই কারণে আপনার নাইজেল ফারাজ এখন নতুন করে একটা প্ল্যান নিয়ে এসেছে। তাদের যে প্ল্যান নেক্সট 5 ইয়ার্সের প্ল্যান হচ্ছে যে তারা 600,000 যারা কাগজপত্রবিহীন লোকজন আছেন তাদেরকে ডিপোর্ট করবেন আপনার চার্টার ফ্লাইটে করে। সো দ্যাট ইজ দ্য প্ল্যান। যখনই নাইজেল ফারাজ এই ধরনের ইস্যু নিয়ে আসে আপনার গভর্নমেন্ট কিন্তু নড়ে চড়ে বসে। তো দেখা যাক, আমরা হয়তো শীঘ্রই দেখব যে লেবার পার্টি এখন ক্ষমতায় আছেন, ওনারা হয়তো বা কোনো কিছু একটা করার চেষ্টা করবেন যে নাইজেল ফারাজ যেহেতু কিছু একটা করার চেষ্টা করছে, আমরা কেন পারবো। এই যে ছোট্ট একটা পপুলেশনকে নিয়ে তারা যে ভোটের রাজনীতিতে মানে সবাই আসলে জিততে চায়, তারা ক্ষমতায় আসতে চায়, এটা হচ্ছে মূল প্ল্যান। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. তো ব্যারিস্টার সঞ্জয়, আপনার কাছে কি মনে হচ্ছে এটি নিয়ে ব্রিটিশ রাজনীতিতে বিশেষ করে কনজারভেটিভ দল এবং লেবার পার্টি বড় ধরনের মন্তব্য করেছে এবং কনজারভেটিভ পার্টি বলছে নাইজেল ফারাজ তাদের পলিসি চুরি করেছেন, আইডিয়াটা তিনি মেরে দিয়েছেন। রাইট, আসলে ঘটনাটা কি একটু যদি বিশ্লেষণ করেন। ওয়েল তানভীর ভাই, বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি যে স্পেশালি রিফর্ম ইউকের যে নেতা আমাদের নাইজেল ফারাজ সাহেব, ওনার যে প্ল্যানের মূল যে টার্গেটটাই হচ্ছে, ওনার পলিটিক্সটাই হচ্ছে ইমিগ্রেন্টদেরকে নিয়ে। উনি যখনই লাস্ট টাইম আপনি দেখেছেন যে ইমিগ্রেন্টদেরকে নিয়ে যেহেতু উনি অনেকগুলো প্ল্যান দিয়েছিলেন, সাথে সাথে আপনি দেখেছেন যে যখনই আপনার স্পেশালি আপনার কাউন্সিলর যে ইলেকশনটাতে ভরাডুবি হলো, তারপর থেকে কিন্তু আপনার স্পেশালি লেবার পার্টির কিন্তু টন আউট নড়ে গেছে একদম। আপনি দেখেছেন যে কিয়ার স্টারমার অনতিবিলম্বে আপনার হোয়াইট পেপারটা উনি পাবলিশ করলো। উনি বলছেন যে না, আমরা যেহেতু ক্ষমতায় আছি আমরা নিজেরাই এখন ইমিগ্রেশনটাকে স্ট্রিক্ট করবো। বাট ইন রিয়ালিটি আমরা কি দেখেছি যে লেবার পার্টি সাধারণত আপনার ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি হয়, তারা কনজারভেটিভ পার্টি বা অন্যান্য পার্টি থেকে কিন্তু একটু ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি হয়ে থাকে। আমরা অতীতেও দেখেছি যে ইমিগ্রেন্টরা কিন্তু তাদেরকে ভোট দেয় একটাই কারণে, যে ইমিগ্রেশনটাকে একটু সহজ করবে, একটু মানে সহজে যাতে আপনার ইমিগ্রেন্টরা এখানে থাকতে পারে বা আসতে পারে। আমরা টনি ব্লেয়ার গভর্নমেন্টের সময়টা দেখেছি, তখনও কিন্তু আপনার অনেক ভালো ছিল। ইভেন আমরা লাস্ট যে আপনার কনজারভেটিভ গভর্নমেন্টের একটা লম্বা সময় ধরে দেখেছি যে ইমিগ্রেশন কিন্তু খুব একটা খারাপ ছিল না। অনেক লোকজন আপনার এসেছে বিভিন্ন ক্যাটাগরিতে। 2009 থেকে যদি শুরু করি, 9-10, তারপর মাঝখানে একটু টাইট ছিল, তারপরে আবার কোভিড এর পর থেকে আমরা দেখেছি যে কেয়ার ভিসা এবং অন্যান্য স্টুডেন্ট ভিসা তো ছিলই, অন্যান্য ভিসায় কিন্তু ভালো সংখ্যক একটা আপনার ইমিগ্রেন্টরা চলে এসেছে এবং এইটাই এখন হয়ে গেছে আপনার বিষের ফোড়ার মতো যে এত সংখ্যক ইমিগ্রেন্টরা চলে এসেছে এখন। এখানে একদিকে যেমন লিগাল মাইগ্রেশন, আরেকদিকে আপনার ইলিগাল মাইগ্রেশনের চাপ রয়েছে। আপনি দেখেছেন যে বিগত কয়েক সপ্তাহ ধরে যে একটা প্রেশার হচ্ছে আপনার স্পেশালি অ্যাসাইলাম সিকারদের উপর, এবং আপনি জানেন যে অ্যাসাইলাম সিকারদের পক্ষে বিপক্ষে এবং তাদেরকে হোটেলে রাখার পক্ষে বিপক্ষে কিন্তু বিরাট একটা আপনার তোলপাড় চলছে এখন।
এবং এটা নিয়ে কিন্তু এই একই কারণে আপনার নাইজেল ফারাজ এখন নতুন করে একটা প্ল্যান নিয়ে এসেছে। তাদের যে প্ল্যান নেক্সট 5 ইয়ার্স এর প্ল্যান হচ্ছে যে তারা 600,000 যারা কাগজপত্রবিহীন লোকজন আছেন তাদেরকে ডিপোর্ট করবেন আপনার চার্টার্ড ফ্লাইটে করে। সো দ্যাট ইজ দ্য প্ল্যান অ্যাকচুয়ালি। সো এবং এই প্ল্যানের পার্ট হিসেবে উনি বলছেন যে এখানে কিছু জিনিস যেমন ধরেন ECHR, হিউম্যান রাইটস এগুলো হচ্ছে তাদের মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে এদেরকে ডিপোর্ট করার ক্ষেত্রে, অ্যাসাইলাম সিকারদেরকে বের করে দেওয়ার ক্ষেত্রে। তো এইগুলিকে উনি যে ওনার যে প্ল্যান সেগুলো হচ্ছে আপনার ECHR কে বাতিল করে দিবেন। আপনার আপনি জানেন যে ব্রিটেন হচ্ছে আপনার 1951 কনভেনশনের আপনার সিগনেটরি। তো উনি বলছেন যে উনি 5 ইয়ার্স এর জন্য ওনার যে প্ল্যান সেটা হচ্ছে যে 5 ইয়ারের জন্য হচ্ছে 1951 এর যে ইউএন রিফিউজি কনভেনশন থেকে ওইটাকে উনি ডিসঅ্যাপ্লাই করবেন। দ্যাট মিনস হচ্ছে যে এটা অ্যাপ্লিকেবল হবে না, সো দ্যাট আপনার খুব দ্রুত সহজে আপনার অ্যাসাইলাম সিকারদেরকে রিটার্ন করতে পারেন। এবং আরেকটা প্ল্যান উনি দিয়েছেন সেটা হচ্ছে যে আপনার কেউ যদি ভলেন্টারিলি রিটার্ন করতে চায় তাদেরকে আপনার একটা ফাইন্যান্সিয়াল হেল্প দিয়ে অ্যারাউন্ড 2500 পাউন্ড দিয়ে। বাট অবভিয়াসলি এই প্ল্যানটা কিন্তু এখন আছে অলরেডি। যারা ভলেন্টারিলি চলে যেতে চায়, রিটার্ন করতে চায় তাদেরকে কিন্তু একটা তারা যে এলিজিবল হয় সরকারের কাছ থেকে আপ টু 3000 পাউন্ড হেল্প কিন্তু নিতে পারে। আর অবভিয়াসলি আপনি জানেন যে যখনই নাইজেল ফারাজ এই ধরনের ইস্যু নিয়ে আসে আপনার গভর্নমেন্ট কিন্তু নড়ে চড়ে বসে। তো দেখা যাক, আমরা হয়তো শীঘ্রই দেখব যে লেবার পার্টি এখন ক্ষমতায় আছেন, ওনারা হয়তো বা কোনো কিছু একটা করার চেষ্টা করবেন যে নাইজেল ফারাজ যেহেতু কিছু একটা করার চেষ্টা করছে, আমরা কেন পারবো না। এট দ্য সেম টাইম আপনি দেখেছেন যে কনজারভেটিভ পার্টির যে লিডার এখন বর্তমানে, তো উনি বলছেন যে নাইজেল ফারাজ যে কথাটা আপনি বললেন যে নাইজেল ফারাজ যে প্ল্যানের কথা বলছেন সেটা তো বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল এবং এটা রীতিমতো আমাদের প্ল্যানটাকে উনি চুরি করে নিয়েছেন। সো এখন কথা হচ্ছে যে আলটিমেটলি নাইজেল ফারাজকে আমি যতটুকু দেখেছি ওনার মূল ইস্যুটাই হচ্ছে একটা পয়েন্ট ব্যারিস্টার সঞ্জয় আপনাকে আমি যোগ করতে চাই যে তাহলে কনজারভেটিভ পার্টিরও যদি একই পরিকল্পনা হয়, ওরা যেহেতু বলছে তাদের আইডিয়াটা চুরি করে ফেলেছে বা আইডিয়াটা নাইজেল ফারাজ নিয়ে নিয়েছে, তো আদতে কনজারভেটিভ পার্টিরও কিন্তু একই ধরনের অভিবাসন বিরোধী পলিসি। তো লেবার পার্টিও আমরা কিছুদিন আগে দেখলাম যে 22 জুলাই নতুন করে ইমিগ্রেশনের যে শ্বেতপত্র প্রকাশ করলো ক্ষমতাসীন। তো তাহলে তিনটি প্রধান রাজনৈতিক দল, আপনি লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি এবং রিফর্ম ইউকে নাইজেল ফারাজ, তো তিনটি দলই কিন্তু ইমিগ্রেশনকে একেবারেই সাঁড়াশি অভিযানের মতো ইমিগ্রেন্ট বান্ধব না, তারা অভিবাসী চায় না। তো এই পরিস্থিতিতে আমাদের মতো কমিউনিটি অর্থাৎ যারা ইমিগ্রেন্ট কমিউনিটি তাদের উপর আসলে কি প্রভাব পড়বে, তাদের ইমিগ্রেশনটা কেমন এফেক্টেড হবে সেটা যদি একটু বিশ্লেষণ করেন। না ডেফিনেটলি তানিম ভাই, এটা তো একটা বিরাট প্রভাব পড়বে এই কারণে যে একটা দলও কিন্তু মানে কোনোভাবেই বলছে না যে ইমিগ্রেন্টরা এই দেশে কিভাবে আপনার এই কমিউনিটিতে আপনার সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনি দেখেছেন যে কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে আপনার ডাক্তাররা যে আপনার ইয়ে করলো, স্ট্রাইক করলো আর কি। হ্যাঁ, তো এইটাতে আমরা দেখলাম যে যারা ইমিগ্রেন্ট ডক্টর রয়েছে তারা কিন্তু স্ট্রাইক করে নাই। তো ইমিগ্রেন্টরা কিন্তু সামহাউ যে একটা কন্ট্রিবিউশন করছে ফুল কমিউনিটিতে, আপনার পুরো ইউকের ইকোনমিতে, সেই বিষয়টাকে তারা অবভিয়াসলি গুরুত্ব না দিয়ে তারা যে জিনিসটা করছে সেটা হচ্ছে ভোটের রাজনীতিতে যে জিনিসটা হয় তানভীর ভাই, যেহেতু ইমিগ্রেশনের সংখ্যা অবভিয়াসলি ওভারঅল আমি আগে যেটা জানতাম যে 3% অফ দ্য হোল পপুলেশন। সো এখন হয়তো যারা সেটেলড হয়েছে একটু হয়তো বাড়বে, বাট
তো এই যে ছোট্ট একটা পপুলেশনকে নিয়ে তারা যে ভোটের রাজনীতিতে মানে সবাই আসলে জিততে চায়, তারা ক্ষমতায় আসতে চায়। এটা হচ্ছে মূল প্ল্যান। এবং এটা আসলে না বললেই নয় যে এই যে দেখেন যখনই নাইজেল ফারাজ ইমিগ্রেশনকে নিয়ে কোনো কিছু একটা বলে, সাথে, সাথে কিন্তু আপনার এই যে প্রত্যেকটা পার্টির মধ্যে একটা টনক নড়ে যায়, তারাও কিছু একটা করতে চায়। এবং উনি যেই জায়গাটাতে অ্যাকচুয়ালি হিট করেছেন, ECHR এবং হিউম্যান রাইটস অ্যাক্ট। তো উনার কথা হচ্ছে যে যখনই আমরা কোনো কিছু একটা করতে যাব, তখনই এই আইন হয়ে যায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো এই যে এই যে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তো সেটা হচ্ছে যে উনি চাচ্ছেন যে সামহাউ এই ECHR এবং হিউম্যান রাইটস কে একদম টোটালি বাতিল করে দিতে, যাতে করে সহজে আপনার এই দেশ থেকে আপনার অবভিয়াসলি যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার আছেন বা যাদের কাগজপত্র নাই, আনডকুমেন্টেড মাইগ্রেন্টস, সবাইকে যাতে সহজে ফেরত পাঠানো যায় নিজ নিজ দেশে। এবং উনি একটা কথা বলেছেন, আপনি এতক্ষণ দেখেছেন যে ওনার এই যে প্ল্যান যে নিয়েছেন উনি, সেটা বাস্তবায়ন করতে হয়তো 10 বিলিয়ন পাউন্ড খরচ হবে। বাট এট দ্য সেম টাইম উনি এটাও বলেছেন যে প্রতি বছর ওভারঅল 7 বিলিয়ন পাউন্ড কিন্তু এভরি ইয়ার উনি সেভ করবেন যদি ওদেরকে ফেরত পাঠাতে পারেন। সো দেখা যাক কি হয়। এবং এই দেশগুলো সাথে তিনি নেগোসিয়েট করবেন এবং বিশেষ করে যে সমস্ত দেশগুলো তাদের এই অবৈধ অভিবাসীদেরকে ফেরত নেবে না, তাদের উপর তিনি রাজনৈতিক স্যাংশন আরোপ করবেন বলেও হুঁশিয়ারি করেছেন। এবং তিনি হুঁশিয়ারি করেছেন, যেমন আফগানিস্তানের কথা এসছে, বা এই সমস্ত দেশগুলোর সাথে তিনি নেগোসিয়েট করতে চান এবং ফেরত না নিলে স্যাংশন দেবেন, এই ধরনের হুমকিও দিয়েছেন। এবং তিনি আরো বলেছেন যে এই যে 2 বিলিয়ন পাউন্ড তিনি এটাতে বাজেট রাখবেন, কিন্তু আদতে তাদের ফেরত পাঠাতে যে খরচ হবে আসলে আবার 7 বিলিয়ন পাউন্ড লাভ হবে ব্রিটেনের। আমি জানি না আদৌ এটা কার্যকর করা যাবে কিনা।